হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে বিকেলের সবজি দিয়ে আমি একটা পাকোড়া বানাবো। তো আমার লাগবে এখানে জুকিনি আর গাজর। তো আমি এগুলোকে গ্রেট করে নিয়েছি। তো এর সাথে এখন পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপরে মরিচ কুচি, হলুদ মরিচ গুঁড়া, তারপর জিরা গুঁড়া সবগুলো একসাথে মিক্স করতেছি। তো সাথে কিছুটা আটা আর কিছুটা বেসন দিয়ে দিচ্ছি এগুলো মাখানোর জন্য। তো আমি সবগুলো উপাদান একসাথে এখন মিক্স করতেছি। তো মিক্স করে আমি 10 মিনিটের জন্য এইভাবে রেখে দিব। সাথে সাথে করলেও সমস্যা নাই। তো বিকালের নাস্তায় চায়ের সাথে একদম জমে যাবে। তো এই তো এখন আমি 10 মিনিট পরে তেলে ভাজতেছি। তো একটু কম আঁচে দিতেছি আমি, পরে একটু আঁচটা আর একটু বাড়াবো। প্রথমে কম আঁচ দিছি কারণ এই জন্যে ভিতরটা যাতে হয়, কাঁচা যাতে না থাকে। তো এই তো আমি এখন উলট পালট করে দিচ্ছি সবজি দিয়ে পাকোড়া। তো কিছুটা ভাজা হয়েছে, আরও কিছু রয়েছে বাকি, এগুলো এখন দিতেছি। তো এটা এত সুস্বাদু যে কেউ বানাতে পারে অল্প উপাদানে। শুধু গাজর আর আমি জুকিনি দিছি সবজি হিসেবে। এই তো আমার প্রায় সবগুলা ভাজা শেষ। তো এখন সবগুলো একত্রিত করতেছি। তো আমি সামান্য পরিমাণে একটু সস নিছি, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি বয়স্ক, ওনারা সস খাবে না আমি জানি, তারপরে একটু নিছি। ওনাদেরকে বলবো খাওয়ার জন্য, যদি খায় পরে আবার যাওয়া যাবে। তো এই তো এখন আমরা খাওয়া শুরু করছি। আলহামদুলিল্লাহ, অনেক মজা লাগছে। দেখছেন আমার শ্বশুরে নিতেছে এখন। তো আমি যাতে ওইভাবে এখনো প্রফেশনাল ভিডিও করি না, তো একটু হাত দেখাই, একটু মুখ দেখাই, এইভাবে এই তো। তো আমাদের এই তো খাওয়া শেষ। এখন চা ঢালতেছি আমি। আমরা তিনজনে বিকেলবেলা একসাথে নাস্তা করতেছি। এখন এই যে পাকোড়াগুলো খাওয়ার পরে এখন আমরা চা খাবো। তো আমি চা বানানোর সময় চিনি দিই না, কারণ আমার শাশুড়ির ডায়াবেটিস। ওনার জন্য আলাদা স্যাগারিন আছে, ওনাকে ওই স্যাগারিনগুলো দিয়ে আমি দিই। আমার শ্বশুরের চায়ে দিই চিনি, আর আমি স্যাগারিন আর চিনি ছাড়াই খাই। তো আমার শ্বশুর এখনও খাইতেছে। তো উনি উপরে যেগুলো একটু শক্ত আবরণ ওইগুলো ফালাই উনি খায়, ভিতরে যেহেতু একটু সফট ভিতরেরগুলো খাই। দেখছেন উপরেরগুলো ওনার তো দাঁত নেই মোটো, তো উনি চাবাইতে পারে না।